নমস্কার। আজকে আমরা রবি শনির যোগকে নিয়ে আলোচনা করব। অনেক জন্মছকের মধ্যে দেখতে পাওয়া যায় রবি শনি একত্রে বসে রয়েছে। এই যোগটিকে সংঘর্ষ যোগ বলা হয়। এই যোগটি বেশ কিছুটা অশুভ প্রভাব দেয় এরকম দেখা গেছে। তবে এই যোগটি যে আলটিমেটলি সর্বক্ষেত্রেই সবসময় অশুভ প্রভাব দেবে এরকম কিন্তু অনেক সময় দেখা যায় না। অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে এই যোগটি কিন্তু ভালো প্রভাব দেয়। আজকে আমি বলবো এই যোগটি কখন ভালো হয়, এই যোগটি কখন অশুভ, এই যোগটি প্রতিকার কি, এই যোগটিকে কিভাবে আমরা আরো সুন্দরভাবে কিভাবে এর নেগেটিভ প্রভাব অশুভ প্রভাবকে কমিয়ে আনতে পারি। শনি, দেখুন, শনি রবি যদি একসঙ্গে থাকে তাহলে আমরা বলি, আসলে আমরা জ্যোতিষে জানি রবি শনি হচ্ছে, রবি শনির যে সম্পর্ক এটাকে পিতা পুত্রের সম্পর্ক বলে আমরা ধরে থাকি। রবি শনি যদি একসঙ্গে থাকে এবং এই যোগটি যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে একসঙ্গে বসে যায় শনি রবি, তাহলে এই যোগটি বেশ কিছু অশুভত্ব নিয়ে আসে। যেমন সহজে কোনো কাজ হতে দেয় না, এবং দুর্ঘটনা, শারীরিক বড় ধরনের শারীরিক সমস্যা, এবং বেশ কিছুটা লসও করিয়ে দেয়, এবং অনেক সময় পুলিশি ঝামেলা বা আইনি ঝামেলার মধ্যে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে এই যোগটি। দেখুন, আমি তো আগেও বলেছি যে যে কোনো দোষ, অর্থাৎ দুটি গ্রহ একত্রে মিলে অনেক সময় দোষ তৈরি করে। সেই দোষটি সাপির দোষ হতে পারে, সেই দোষটি গুরুচন্দ্র দোষ হতে পারে, সেই দোষটি রবি শনির বীজ দোষ হতে পারে বা সংঘর্ষ দোষ হতে পারে। যেরকমই দোষ হোক না কেন, দোষের দুটি প্রভাব থাকে। একটি হচ্ছে এই দোষটি কোন ভাবের মধ্যে হয়েছে, সেই ভাবটি লগ্ন সাপেক্ষে কোন ভাব, সেই ভাব কেন্দ্রিক সমস্যা তৈরি হবে। আর একটি এই দোষটি সামগ্রিক জন্মচক্রের মধ্যেও কিন্তু একটি প্রভাব ফেলে রাখবে অল টাইম। দেখুন, এই শনি রবি যদি ডিগ্রিগতভাবে খুব কাছাকাছি থাকে তাহলে পরে এই দোষটির প্রভাব কিন্তু অনেকটাই বেড়ে যায়। এর ফলে শারীরিক সমস্যা, জীবনে চট করে সফলতা না পাওয়া এবং প্রচণ্ড পারিবারিক অশান্তি তৈরি করতে পারে এই দোষটি। কিন্তু রবি শনি যদি জন্মচক্রের মধ্যে একসঙ্গে থাকে তাহলে দেখতে পাওয়া যায় যেই ভাবের মধ্যে হবে সেটি চতুর্থ ভাবের মধ্যে হতে পারে, সেটি সপ্তম ভাবের মধ্যে হতে পারে, সেটি দশম ভাবের মধ্যেও হতে পারে। তাহলে চতুর্থ ভাবের মধ্যে যদি হয়, সর্বদাই মানসিক টেনশন, পরিবারে মায়ের সঙ্গে ঝগড়া শান্তি, পড়াশোনায় বাধা, এবং বিভিন্নভাবে কিন্তু অসৎ সঙ্গে মিশে যাওয়ার একটা সম্পর্ক বা একটা জায়গা তৈরি হয়। রবি শনি যদি সপ্তম ঘরের মধ্যে থাকে তাহলে পারে বিবাহিত জীবনে প্রবলেম, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিং প্রবলেম, এবং চট করে প্রেম ভালোবাসা টিকতে দেবে না, এবং বিবাহিত জীবনকে সুন্দর করতে দেবে না এই দোষটি। কিন্তু দশম ঘরে থাকলে পারে কিন্তু কর্মে বাধা, কর্মের মধ্যে বিভিন্ন মানুষের শত্রুতা প্রবলেম, এবং হঠাৎ কর্ম চলে যাওয়া, এরকম বেশ কিছু প্রবলেম নিয়ে আসে। সম্মানহানিও করে কিন্তু অনেক সময়। দেখুন, এই দোষটি যেই ভাবে থাকবে সেই ভাবের কিন্তু ফল অনেকটাই প্রভাবিত হবে এই দোষটির এফেক্টের ফলে। অর্থাৎ এই দোষটি, অর্থাৎ রবি শনি যদি আপনার জন্মছকের কোনো ভাবের মধ্যে বোধ থাকে, সেটা পঞ্চম হতে পারে, তৃতীয় হতে পারে, চতুর্থ হতে পারে, যেখানেই বোধ থাকুক, সেই ভাবকেন্দ্রিক সমস্যা তৈরি হবেই হবে। কিন্তু ওভারঅল এই দোষটিও কিন্তু একটি প্রবলেম দেয়। সেটা হচ্ছে কি, দেখুন, আমরা রবিকে জানি সফলতার কারক গ্রহ। রবি চাকরির কারক গ্রহ বা কর্মের কারক গ্রহ, শরীরের কারক গ্রহ, তাই না? তো এই রবির শনি যদি একসঙ্গে বসে তাহলে পারে কিন্তু চট করে সফলতা আসে না। শারীরিক সমস্যা অনেক সময় দেখতে পাওয়া যায়, অল্প বয়স থেকে বেশ কিছু প্রবলেম আসে। অনেক সময় দেখতে পাওয়া যায় যে এই দোষটি কিন্তু অনেকটাই আর্থিক টানাটানি বা সংঘর্ষের মধ্যে ফেলে দেয়। এই দোষটি জন্মছকে যার জন্মছকের মতো থাকবে তার ক্ষেত্রে আপনি দেখবেন যে তার পয়সা কড়ি নেই এরকম নয়, কিন্তু সে একদম গরিব পরিবারের যে সবসময় হবে তা কিন্তু নয়। অনেক সময় তার পয়সা কড়ি থাকলেও সে
যেই কাজটাই করতে যাচ্ছে সেখানে বাধা, প্রেমের মধ্যে চরম অশান্তি, চট করে বিবাহ হচ্ছে না বা বিবাহিত জীবনে প্রবলেম, ঠিক আছে, একের অধিক বিবাহ হয়ে গেল, এরকম অনেক সময় প্রবলেম দেখতে পাওয়া যায়। কিন্তু আলটিমেটলি এই যোগটি কিরকম ফল দেয় দেখুন, রবি শনি যদি একসঙ্গে থাকে তাহলে পরে বলা হয় পিতা পুত্রের মধ্যে কিন্তু সবসময় একটা 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 বন্ডিং প্রবলেম তৈরি হয়ে থাকবে। অর্থাৎ সন্তান ভাবছে যে এটা করলে ভালো হবে বা এটা করা উচিত, আর পিতা বলছে না ওটা করলে ভালো হবে না, ওটা ওরকম অন্য কিছু করা উচিত। এই যে পিতা পুত্রের মধ্যে একটা কিন্তু সমস্যা তৈরি করে রাখি এই দোষটি। এই দোষটি অসৎ সঙ্গে মিশিয়ে দেয়। অসৎ সঙ্গে অর্থাৎ মনে করা যাক আপনার সন্তানের এই দোষটি রয়েছে, আপনার সন্তান ভালো পড়াশোনাও করে, কিন্তু জীবনের কোনো একটি স্টেজে ধরুন 18 বছর বা 20 বছর বা 22 বছর বা 25 বছর বয়সে সে এমন কিছু ছেলেদের সঙ্গে মিশলো যার সঙ্গে মিশে আপনার ছেলেটা খারাপ হতে শুরু হয়ে গেল। হয়তো সে ঠিক করে পড়াশোনা করছে না বা বাবা মায়ের সঙ্গে সেভাবে সম্পর্ক রাখছে না বা সেভাবে করছে না আর কি, সম্মান দিচ্ছে না বাবা মাকে, এরকমও কিন্তু প্রবলেম নিয়ে আসে। এই দোষটি থাকলে দেখা যায় তার বাড়ির লোক বা পিতা যদি সেই সন্তানকে কিছু বলে, মনে করে যাক আপনার সন্তানের এই দোষটি রয়েছে, এবার আপনি পিতা হিসেবে আপনার সন্তানকে কিছু বললেন, কিছু উপদেশ দিলেন, সেটা সে সর্বদা মানবে না, ঠিক আছে। সন্তানের সঙ্গে যদি পিতা এক বিছানায় শোয় বা এক ঘরে থাকে, এক বাড়িতে থাকে, তাহলেও কিন্তু এই দোষটি বেশ কিছু অশুভ প্রভাব ফেলতে শুরু করে দেয়। এই দোষটি দেখা যায় যে চট করে সফল হতে দেয় না, আপনি একটা ভালো কাজ পেয়ে গেলেও সেই কাজটি বেশি দিন স্টে করে না, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা আপনার ভেতর থেকে কমে যাবে আস্তে আস্তে করে, যার মধ্যে এই দোষটি থাকবে। এই দোষটির অশুভ প্রভাবকে কম করতে গেলে আমি যেটা দেখেছি যে পিতা পুত্র যদি একে অপরে বেশ কিছুটা দূরত্বের মধ্যে থাকে, অর্থাৎ পুত্র যেই বাড়িতে থাকে পিতা সেই বাড়িতে থাকে না, হয়তো অন্য জায়গায় থাকে, বা পিতা যেই বাড়িতে থাকে সেই বাড়িতে পুত্র থাকে না, সে অন্য কোথাও থাকে, তখন এই দোষটি কিন্তু অশুভ প্রভাব দেওয়া কমে যায়, দেখা গেছে এরকম। এছাড়াও দেখা গেছে যে এই দোষটি কিন্তু অনেক সময় ঝামেলার মধ্যে ফাঁসিয়ে দেয়। এই দোষটিকে সঠিক নিয়মে কাটাতে হয়। এই দোষটি যদি কোনো ছেলের জন্মছকের মধ্যে থাকে বা ছেলে মেয়ে এবং তাদের বয়স যদি মোটামুটি 26-এর কম হয়, তাহলে তাদের পড়াশোনার মধ্যে বেশ কিছু ব্যাঘাত নিয়ে আসবে, প্রফেশনাল লাইফে চট করে তাকে দাঁড়াতে দেবে না, এবং তার পরিবারের মধ্যে তাকে নিয়ে বেশ কিছু অশান্তি তৈরি হবে। তাই এটাকে সঠিকভাবে কাটিয়ে নেওয়া ভালো। এই দোষটি 35 বছরের পরে এই দোষটি কিন্তু আবার অন্যরকম হয়ে যায়। 35 বছরের পরে কিন্তু এই দোষটি আস্তে 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 করে অশুভ প্রভাব দেওয়া কমে যায় এবং সেই জাতককে ডেভেলপ করতে সহযোগিতা করে এই দোষটি। অর্থাৎ রবি শনি যদি কারো জন্মছকে থাকে তাহলে বলা যেতে পারে 35 বছর বয়সের মধ্যে তার জীবনে অত্যাধিক স্ট্রাগল আসবে, সেটা যেদিকে সে যাবে সেই দিকেই আসবে স্ট্রাগলটা। এই দোষটি থাকলে পারে কোনো কাজ সঠিকভাবে টেকে না, যদি টিকে যায় তাহলে পারে সেখানে অনেক বেশি পরিশ্রম বেড়ে যায় বা মানসিক স্যাটিসফ্যাকশন আসে না, জলের মতো অর্থ খরচা হয়ে যায়। এই দোষটি থাকলে পারে দেখা গেছে অনেক সময় কম বয়সে পিতার মৃত্যু পর্যন্ত করিয়ে দেয়। এই দোষটি দেখা গেছে যে প্রেমজ জীবনের মধ্যে বেশ কিছু প্রবলেম নিয়ে আসে। এই দোষটি যেই ভাবের মধ্যে থাকবে এবং যেই ভাবকে দৃষ্টি দেবে, অর্থাৎ তার সপ্তমের ভাবটিকেও কিন্তু বেশ কিছুটা অশুভ প্রভাব দেবে। এই দোষটিকে ভালো করতে গেলে পারে পিতা পুত্রের মধ্যে দূরত্ব রাখা প্রয়োজন। এই দোষটিকে ভালো করতে গেলে তাহলে পারে দরকার আপনাকে যথেষ্ট পরিশ্রম করে জীবনে বড় হওয়ার স্বপ্ন দেখা। এই দোষটিকে ভালো করতে গেলে প্রত্যেকদিন রবিকে অর্ঘ্য দেওয়া আপনার অবশ্যই উচিত এবং শনির বস্তু দান করা উচিত। তাহলে পারে কিন্তু এই দোষটির প্রভাব অনেকটা অশুভ প্রভাবটা কমে যায় এবং এই দোষটিকে কাটিয়ে নিলে ভালো হয়। কাটিয়ে নিয়ে যদি এগুলো করেন তাহলে কিন্তু খুব কুইকলি এফেক্ট পাবেন। এই দোষটি কিন্তু চট করে
সরকারি চাকরি পেতেও দেয় না, এবং সরকারি চাকরির ক্ষেত্রে বাধা ক্রিয়েট করতে শুরু করে দেয় বিভিন্ন রকমভাবে। তো অবশ্যই আপনারা যাদের জন্মছকের মধ্যে এই দোষটি রয়েছে, আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টসে লিখবেন, এবং আপনারা লিখবেন আরও কী কী সমস্যা আসছে আপনাদের জীবনে। তো সবটাই আপনারা লেখার চেষ্টা করুন কমেন্টসের মধ্যে, এবং আপনার মূল্যবান বক্তব্য এই বিষয়টাকে নিয়ে কি সেটাও কমেন্টসের মধ্যে লেখার চেষ্টা করুন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কিন্তু, কারণ এখন প্রতিদিন আমরা জ্যোতিষেরই অনুষ্ঠান করে যাব। যাই হোক, পরের দিন দেখা হয়ে যাবে, ততক্ষণের জন্য নমস্কার।